অবকাশ ভবনের নামও চেঞ্জ করে সেটা শরীফ ওসমান হাদি ভবন রাখা যায় কিনা। তো আমরা এই ধরনের প্রস্তাবনা দিয়েছি। ফেলানিও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ভারতীয় সন্ত্রাসীদের করাল গ্রাসের আক্রমণ হয়ে তিনি শহীদ হয়েছেন, আবরার ফাহাদ শহীদ হয়েছেন। আমরা তাদের জন্য তেমন কিছুই করতে পারিনি। আমরা চাই জাতীয় বিভিন্ন স্থাপনায় এই শহীদদের স্মরণে বিভিন্ন স্থাপনা থাকুক, আমরা এটা চাই। আপনারা সকলে অবগত আছেন যে জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা এবং জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সবথেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যেই কণ্ঠস্বরটা সবথেকে বেশি ভূমিকা রেখেছে, কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে সবথেকে অগ্রণী ভূমিকা যেই ব্যক্তিটি রেখেছেন সেই মহান শরীফ ওসমান হাদি ভাই গত জুমাবার আওয়ামী সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তো গত একটি সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সর্বোচ্চ পরিমাণে রাষ্ট্রীয়ভাবে সর্ব উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হওয়া সত্ত্বেও ওসমান ভাইকে আমরা আমাদের জন্য আমাদের মাঠে আমাদের ময়দানে ফিরে পাইনি। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আকুল আবেদন যে আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা ওসমান হাদি ভাইয়ের কথার মাঝে এমন জাদু পেতাম, এত বলিষ্ঠ কণ্ঠস্বর পেতাম, এত অনুপ্রেরণা পেতাম, যাতে আমরা মনে করেছি যে ওসমান হাদি ভাইয়ের মতো কণ্ঠস্বর থাকলে ভারতীয় আধিপত্যবাদ কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা এও লক্ষ্য করেছি যদি ওসমান হাদি ভাই কখনো এই বাংলাদেশে থাকে তাহলে ওসমান হাদি ভাইয়ের এই কণ্ঠস্বর, ওসমান হাদি ভাইয়ের এই কথায় শাহবাগীদের মতো একটা কালচার ফেসিস্ট আর কখনো উত্থান হবে না। তবে আমরা এরকম একটা মহান ব্যক্তিকে, বীর পুরুষকে আমরা হারিয়েছি। তবে আমরা আজকে বিভিন্ন স্লোগানে আমরা দিয়েছি যে এক হাদি চলে গিয়েছে তো কি হয়েছে, লক্ষ হাদি ঘরে ঘরে বের হবে, হাদির কণ্ঠস্বর হয়ে কথা বলবে, আমরা গুলির মুখে কথা বলবো, লক্ষ হাদি হয়ে উঠবো। আমরা এই ধরনের স্লোগান দিয়েছি। আমরা এই বিপ্লবী চেতনাকে ধারণ করি। আমরা মনে করি এই হাদি যেই চেতনা লালন করত, জুলাইয়ের চেতনাকে লালন করে ধারণ করে শহীদ হওয়ার জন্য যে প্রত্যাশা ব্যক্ত করেছিল, সেই হাদিকে আমাদের স্মরণ রাখতে হবে। সেই হাদির স্মরণের প্রেক্ষাপটে আমরা বেশ কিছু প্রস্তাবনা আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে করেছি। যে আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা ছিল যে আমাদের যেই নির্মাণিত যে দুটি হল হচ্ছে, বাণী ভবন আর ডাক্তার হাবিবুর রহমান হল ভবন, তো এই দুইটা ভবনের ভিতরে বাণী ভবনের নাম পরিবর্তন করে অথবা যে কোনো একটা নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হল নির্মাণ করা যায় কিনা, অথবা আমাদের এই অবকাশ ভবনটা হচ্ছে কালচারাল ফেসিসদের একটা আঙ্কারা দেখেছি, অবকাশ ভবনের নামও চেঞ্জ করে সেটা শরীফ ওসমান হাদি ভবন রাখা যায় কিনা। তো আমরা এই ধরনের প্রস্তাবনা দিয়েছি। আমরা চাই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, শুধু ভারতীয় আধিপত্য না, সকল পশ্চিমা আধিপত্যবাদ বিরোধী যারা কথা বলবে, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে যারা কথা বলবে, তাদের পাশে আমরা থাকি, পাশে আমরা আছি। সেই প্রেক্ষিতে যদি ফেলানিও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ভারতীয় সন্ত্রাসীদের করাল গ্রাসের আক্রমণ হয়ে তিনি শহীদ হয়েছেন, আবরার ফাহাদ শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য তেমন কিছুই করতে পারিনি। আমরা চাই জাতীয় বিভিন্ন স্থাপনায় এই শহীদদের স্মরণে বিভিন্ন স্থাপনা থাকুক, আমরা এটা চাই, যাতে জুলাইয়ের স্মরণে আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর যেমন ছিল তেমনইভাবে তাদের ভূমিকা উন্নত থাকবে, এই আশা ব্যক্ত করি।